আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী কুলের নবী, রাসূলগণের রাসূল, আল্লাহ তাআলা যাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় কিছু সৃষ্টি করতেন না, আমাদেরকে সেই নবীর ব্যাপারে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সংক্ষিপ্ত আকারে কোরআনুল কারীম থেকে, কোরআনুল কারীমের সূরা নাবার 21 নম্বর আয়াত থেকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার নিয়োগ করেছি। আল্লাহ তাআলা যেন এই বাংলিক কথাগুলো বের করে দেন। আজকের আলোচনার বিষয় হলো জাহান্নাম সম্পর্কে কোরআনুল কারীমে বিভিন্ন আয়াত। জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন জাহান্নাম সম্পর্কে সবাইকে অবগত করেছেন। মহান রব্বুল আলামিন বান্দাকে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। ও বন্ধুরি আমার, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গেছেন, যারা আল্লাহ সম্পর্কে ভুলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে কোরআনুল কারীমে তাদেরকে সতর্ক করার জন্য, তাদেরকে হুঁশিয়ার করার জন্য, তাদেরকে সাবধান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তাদেরকে সাবধান করে দেওয়ার জন্য বিশ্ব নবী ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করে দিয়ে গুনাহগারদেরকে, যারা আল্লাহকে ভুলে গেছে তাদেরকে সতর্ক করে দিয়ে বলতেছেন, সতর্ক দিয়েছেন, সতর্ক করে দিয়েছেন, সতর্ক দিয়েছেন। এই বন্ধু সতর্ক করে দিয়েছেন। কিভাবে সতর্ক করেছেন আসেন আমরা একটু জানি। মহান রব্বুল আলামিন তার বান্দাদেরকে কিভাবে সতর্ক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে একটি সূরা সূরাতুন নাবা, সূরাতুন নাবার 21 নম্বর আয়াতে ডাক দিয়ে বলতেছে, ও মুসলমান, ও বন্ধু রে আমার, ও বন্ধু তুমি যাই কিছু করো না কেন, নিজেকে অন্যায় কাজে জড়াইও না, নিজেকে সব সময় সতর্ক করো, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে সতর্ক করে দেওয়ার জন্য, জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্কমূলক আয়াত নাযিল করে দিয়েছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে ডাক দিয়ে বলতেছেন, নিশ্চয় জাহান্নাম উৎপেতে রয়েছে, নিশ্চয় জাহান্নাম উৎপেতে রয়েছে, জাহান্নাম চাইয়া রয়েছে, জাহান্নাম অপেক্ষায় রয়েছে। কি জন্য অপেক্ষায় রয়েছে? কাদের জন্য অপেক্ষায় রয়েছে? জাহান্নাম কাদেরকে গ্রাস করবে, কাদের জন্য জাহান্নাম উৎপেতে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাবা 22 নম্বর আয়াতে ডাক দিয়ে বলতেছেন, লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদেরকে প্রত্যাবর্তনস্থল অর্থ জাহান্নামের কথা বলেছেন। সীমা লঙ্ঘনকারী কাদেরকে বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বলেছেন, বান্দা তোমরা আমার দিকে আসো, বান্দা আল্লাহর দিকে আসে না, সীমা লঙ্ঘন করেছে, বলেছে এখান থেকে দূরে যাইও না, আল্লাহ তাআলাকে বলে যাইও না, কিন্তু আল্লাহ তাআলাকে বলে গেছেন এবং আল্লাহ তাআলার হুকুমকে বলে গেছেন, তাদেরকে সীমা লঙ্ঘনকারী বলেছেন। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন, সূরাতুন নাবার 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ রাব্বুল আলামিন সেটাই তারা আস্বাদন করবে না, সত্য না কোনো পানীয়, সেখানে কোনো কিছুই পাবে না, পান করার জন্য কিছুই থাকবে না, পান করার জন্য ঠান্ডা কিছু থাকবে না, পান করার জন্য ভালো কিছুই থাকবে না। কি থাকবে আসুন? আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে জানাবো সীমা লঙ্ঘনকারী, যারা সীমা লঙ্ঘন করেছে তাদেরকে জাহান্নামের মধ্যে কি খাওয়াবেন, এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুন নাবার মধ্যে বলতেছেন, ইল্লা হামিমান ওয়া গুসসাকা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লা হামিমান ওয়া গুসসাকা,
আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে, সীমা লঙ্ঘনকারীদেরকে জাহান্নামে কি খাওয়াবেন এই কথাটাই বলতেছেন। আল্লাহ বলতেছেন জাহান্নামীদেরকে ফুটন্ত পানি ও পুজ ব্যতীত কিছুই পাবে না। জাহান্নামে ফুটন্ত পানি ও পুজ তাদেরকে খাওয়ানো হবে এবং অন্য এ ব্যতীত ভালো কোনো কিছু জাহান্নামে নেই। তারপরে আল্লাহ কি বলতেছেন, এ ব্যতীত কোনো কিছুই তার কপালে জুটবে না। রক্ত, পুঁজ, ফুটন্ত পানি, আগুনের শিখা, আগুনের খাবার এগুলো খাওয়াই দিবে। খাওয়াই দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামী ব্যক্তিদের ভেতরে জ্বলাপড়া শুরু হয়ে যাবে। কিন্তু আফসোসের বিষয় হলো সেখানে কোনোদিন মৃত্যু হবে না, সেখানে কোনোদিন মৃত্যু হবে না। কারণ মৃত্যু তুমি যখন দুনিয়া থেকে বান্দা যখন তুমি চলে গেছো, বান্দা যখন তুমি দুনিয়া থেকে চলে গেছো, মৃত্যুবরণ করেছো, তখন তোমার মৃত্যু নামে বস্তুটাকে জবাই করা হয়েছে। দ্বিতীয়বার তোমার মৃত্যু হবে না, তোমার জ্বালা যন্ত্রণা বাড়বে, তোমার কষ্ট বাড়বে, কিন্তু তুমি দ্বিতীয়বার মৃত্যুবরণ তোমার হবে না, তুমি মরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে যে ওই জায়গায় রাখবেন, কোন জায়গায় রাখবেন? যে জায়গা পায় না অন্য জায়গায় রাখবেন, না না না, তাদের উপযুক্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রেখে দেবেন। কি বলতেছেন? ফুটন্ত পানি ও পুঁজ ব্যতীত তাদের নসিবে কিছুই জুটবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতে এটা উপযুক্ত প্রতিফল। দুনিয়াতে যা করেছেন তাকে দুনিয়াতে সতর্ক করা হয়েছিল, সতর্ক মানে নাই, গাদ্দারি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এটাই তার উপযুক্ত জায়গা হিসেবে দিয়েছেন, তাকে উপযুক্ত জায়গা হিসেবে সেটাই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে কি বলেন? ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। আল্লাহ পরের আয়াতে বলতেছেন ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। তারা কখনো হিসাবের আশা করতো না, তারা দুনিয়াতে যা ইচ্ছা তাই করেছে, যেভাবে ইচ্ছা সেভাবেই চলেছে। তারা দুনিয়াতে তাদের মন গড়া অনুযায়ী চলেছে, ভালো মন্দ যাচাই করে নাই, ভালো মন্দ চিন্তা ফিকির করে নাই, তারা ভালো মন্দ বোঝার চেষ্টা করে নাই, তারা যেভাবে ইচ্ছা সেভাবেই চলছে। কিন্তু তারা হিসাবের আশা করতো না, তারা এটা ভাবতো না যে তাদেরকে হিসাব দিতে হবে, আখিরাতের ময়দানে। এই কথা তারা মনে গেছে যে জাহান্নামে আখিরাতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন ফুলসিরাতের আগে হাসর নাসর অর্থাৎ কিয়ামতের মাঠ কায়েম করবে, সেখানে প্রত্যেককে হিসাব দিতে হবে, সেই কথা তারা ভুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো কিছু কথা বলতেছেন, ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাব। এবং তারা দৃঢ়তার সাথে আমার নির্দেশনাবলী অস্বীকার করেছিল। আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছিলেন, আল্লাহ তাআলা যে হুকুম করেছিলেন, আল্লাহ তাআলা যেগুলো করতে বলেছিলেন, সেগুলো থেকে তারা কি করেছিল? তারা কি করেছিল? অস্বীকার করেছিল। নামাজ পড়তে বলেছিল, তারা নামাজকে অস্বীকার করেছিল। আল্লাহ তাআলা হারাম খাইতে নিষেধ করেছিল, তারা এটাকে অস্বীকার করছে। হালাল খায় নাই, হারাম খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হালাল খাইতে বলেছেন, তারা হালালটাকে অস্বীকার করে হারাম খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছিল, নামাজকে তারা অস্বীকার করেছে, নামাজ পড়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের এই কাজগুলো বলেছেন, তারা অস্বীকার করেছেন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবেন, তাদের জন্য জাহান্নাম উৎপেত রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নাবা আল্লাহ তাআলা আবার বলতেছেন, ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। সবকিছু আমি সংরক্ষণ করেছি লিখিতভাবে। আল্লাহ তাআলা সবকিছু লিখিতভাবে লিপিবদ্ধ করেছেন। আপনি যা কিছু করেছেন, দুনিয়াতে ভালো করেছেন, মন্দ করেছেন, যে কাজটাই করেছেন, প্রত্যেকটা কাজ আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। কিসের মাধ্যমে? দুইজন ফেরেশতার মাধ্যমে। আপনার ডাইনে বামে দুইজন ফেরেশতা, রাহমান কাতিবিন দুইজন ফেরেশতা। এদের কাজ হলো তার বান্দার গোলাম কি কাজ করে, বান্দা কোন কাজ করে, ভালো মন্দ যে কাজ করে, নেকির কাজ করলে নেকির ফেরেশতা লেখে, বদির কাজ করলে বদির ফেরেশতা লেখে। আল্লাহ তাআলা এভাবেই কি করেন? সব কিছুই লিপিবদ্ধ করেন। আসেন পরে আল্লাহ বলেন, কি বলতেছেন? আল্লাহ তাআলা পরে বলতেছেন, ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। অতঃপর তোমরা স্বাদ গ্রহণ করো। আল্লাহ বলতেছে কি? যে তোমরা স্বাদ গ্রহণ করো। কিসের স্বাদ? আমি তো শুধু তোমাদের শাস্তি বৃদ্ধি করব। আল্লাহ তাআলা বলতেছেন, আমি তোমাদের শাস্তি বৃদ্ধি করব। কাদের জন্য? যারা পথভ্রষ্ট, তাদের জন্য। যারা আল্লাহ তাআলার
আল্লাহ তাআলার নির্দেশাবলীকে অস্বীকার করে, আল্লাহ তাআলার হুকুম অস্বীকার করে, আল্লাহ তাআলার বিধান অস্বীকার করে, তার কথাই বলতেছে। আল্লাহ বলতেছে ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবান। অতঃপর তোমরা স্বাদ গ্রহণ করো। কাদেরকে? তোমরা অর্থাৎ জাহান্নামীদেরকে বলতেছেন। কাদেরকে বলতেছেন? জাহান্নামীদেরকে বলতেছেন যে তোমরা স্বাদ গ্রহণ করো, আমি শুধু তোমাদের শাস্তি বৃদ্ধি করব, আমি তোমাদের জন্য কি করবো? শাস্তি বৃদ্ধি করে দেব। পরে দেখে বলতেছে وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فحسبه جهنم ولبئس المهاد। আল্লাহ বলতেছে وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فحسبه جهنم ولبئس المهاد। যখন তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, তখন তারা আত্মভিমান তাকে পাপানুষ্ঠানে লিপ্ত করে, পাপের কাজে লিপ্ত হয়ে যায়। যখন তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, তখন তার আত্মভিমান তাকে পাপের দিকে লিপ্ত করে দেয়। সুতরাং জাহান্নামই তার জন্য যথেষ্ট নিশ্চয়ই তা নিকৃষ্ট বিশ্রামস্থল, সেখানে আযাব হবে। নিকৃষ্ট, সর্বনিম্ন, জঘন্য বিশ্রামস্থল তাকে দেওয়া হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 12 নম্বর আয়াতে কি বলতেছেন? আল্লাহ তাআলা বলেন কুলিল্লাযীনা কাফারুস্তাগলাবুনা ওয়া তুহশারুনা ইল্লা জাহান্নামা ওয়া বিসাল মিহাদ। আল্লাহ তাআলা তাদেরকে কি বলতেছেন? সূরা আল ইমরান 12 নম্বর আয়াতে বলতেছেন যারা কুফরি করে তাদের বলে দাও, বলো তোমরা শীঘ্রই পরাভূত হবে এবং তোমাদের একত্রিত করে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, আর তা কত নিকট আবাসস্থল। আল্লাহ বলতেছেন যারা কুফরি করে তাদের বলো তোমরা শীঘ্রই পরাভূত হবে এবং তোমাদের একত্রিত করা হবে, করে জাহান্নামের দিকে নেওয়া যাওয়া হবে, আর তা কত নিকটস্থ, মানে আর কত দূর, তাড়াতাড়ি কাছাকাছি এসে গেছে।